হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে কৃষিবিদ ফারুক আহমেদ আপনাদেরকে সুস্বাগতম আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের নিয়মিত আয়োজন আমাদের সাথে যে আমরা সহজে কোরিয়ান ভাষা শিখি এই পদ্ধতির মাধ্যমে আমাদের MKLTC শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে আহ্বান করছি। দক্ষিণ কোরিয়াতে গমন করতে হলে দক্ষিণ কোরিয়ার ভাষা শিখতে হবে। আর এই সহজে কিভাবে বাংলার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ভাষা শেখা যায় এই পদ্ধতিতে আমরা ইনশাল্লাহ কোরিয়ান ভাষার 2013 সাল থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে প্রশিক্ষণ প্রদান করে আসছি। ইতিমধ্যে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক শিক্ষার্থী দক্ষিণ কোরিয়াতে প্রবাসী হিসাবে ইনশাল্লাহ উন্নত জীবনযাপন করছে। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত করুন এবং আপনাদের কল্যাণে কাজ করুন। আসসালামু আলাইকুম। এবার শুরু করছি যে হানগুক অ আমরা কোরিয়ান ভাষার পরিচিতি জানবো। আমরা জানি প্রতিটি ভাষারই একজন বর্ণমালার জনক থাকে, আর সেই কোরিয়ান ভাষার বর্ণমালার জনক হলো মহারাজা কিং সেজন। এই মহারাজা কিং সেজন এই ভদ্রলোক কিভাবে আপনাদের জন্য কোরিয়ান ভাষাকে সহজ করে নতুন নতুন সাংস্কৃতিক চিহ্ন আবিষ্কার করিয়াছে সে সম্পর্কে আমরা পরিচয় করে দেব। যে সর্বপ্রথম আমরা জানি যে হানগুক অ আমরা যেমন কোরিয়ান বলি তার হচ্ছে হান জাতি। এই হান অর্থ হচ্ছে জাতি, হান অর্থ হলো জাতি, তাহলে হান জাতি। আর এই গুক মিনস হলো ভাষা। এই গুক মিনস হলো ভাষা। আর অমিনস হলো গুক মিনস হলো দেশ, আর অমিনস হলো ভাষা। এটা হলো কোরিয়ান ভাষা। আমাদের এই ক্লাসগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল MKLTC BD2 কোরিয়া সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং ক্লাসগুলো করবেন। আশা করি ইনশাআল্লাহ অনেক উপকার আসবে। তাহলে আমি বললাম হান গুক অ, হানত্ব জাতি, গুকত্ব দেশ, অমিনস ভাষা। এই মিলে হলো আমাদের কোরিয়ান ভাষা। তো প্রতিটি ভাষারই বর্ণমালা আছে। এরকম কোরিয়ান বর্ণমালা মোট 40টি। কোরিয়ান বর্ণমালা মোট 40টি। আর এই বর্ণমালা আবিষ্কার করছে মহারাজা কিং সেজন। আগে বলেছি মহারাজা কিং সেজন। এই ভদ্রলোক। কোরিয়া এক ভাষা দেশ, খুব সহজ ভাষা। ইউনেস্কো সনদতত্ত্ব 20-এর 6 নম্বর সহজ সরল ভাষা। এখন আমরা এই কোরিয়ান বর্ণমালার 40টিকে দুইটি টাইপে ভাগ করেছি। দুইটি টাইপ। প্রথম হলো আপনার স্বরবর্ণ হলো 10টি, আর যুক্ত স্বরবর্ণ হলো আপনার 11টি। এখানে হচ্ছে 21টি। আর দুই নাম্বার টু টাইপ হলো ব্যঞ্জন বর্ণ। এখানে ব্যঞ্জন বর্ণ হলো আমাদের 14টি, আর যুক্ত ব্যঞ্জন বর্ণ হলো আমাদের 5টি। এই হলো 19টি। এখানে 19 আর হচ্ছে 21, এই 40টি। এই 40টি বর্ণমালা ইনশাআল্লাহ আমরা খুব সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা যদি আমাদের 3টি ক্লাস মনোযোগ সহকারে ইনশাআল্লাহ করেন তাহলে সেক্ষেত্রে আপনি কোরিয়ান ভাষা রিডিং পড়ার সক্ষমতা চলে আসবে ইনশাআল্লাহ। এখন আমরা বলবো স্বরবর্ণ। এই স্বরবর্ণ 10টি কিভাবে শিখবো, খুব সহজ। স্বরবর্ণ 10টি খুবই সহজে শিখিয়ে দেব। তো দেখেন, প্রথমে আমি লিখতেছি এটা অ, এটা বাম দিকে দিলাম অ। এরকম এটাও অ, যখন দুই টান দিব তখন এটা ই যোগ করা হবে, তাহলে সে ই অ। এটা হলো আ। যখন একটা টান দিব দু টান তাহলে সে ইয়া। এটা হলো উ। তাহলে এখানে এটা ও, আর দুই টান দিলে এটা ইউ। ইংরেজি অক্ষর ইউ এর মতো উচ্চারিত হবে, ইউ। আর এটা হলো ও, আমরা এটা কি বলবো, ও। এটারে বলবো আমরা ও, আবার যখন দুই টান দিবে তখন বামে একটা ইজু করবে, তাহলে ইও। এটা হচ্ছে উ, দীর্ঘর মতো উচ্চারণ করবেন। আর হচ্ছে ই, এটা হলো ই, রস্বইর মতো উচ্চারণ করবেন।
এই উচ্চারণ একটু ডিফারেন্স। আমরা এই উচ্চারণ হচ্ছে খুব সাধারণত যে দাঁতের মাড়ি জিহ্বার সাথে লাগে, মানে জিহ্বা বা দাঁতের মাড়ির সাথে লেগে বাতাস বের করে দিলে যে সাউন্ড আসে সেটা হচ্ছে ই। এখন দেখেন এই আমরা জানি স্বরবর্ণ কখনো ব্যঞ্জনবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না, এই জন্য সম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে না। এই জন্য আমরা এই স্বরবর্ণগুলোকে পূর্ণাঙ্গ স্বরবর্ণ হিসাবে পেতে হলে একটি ব্যঞ্জনবর্ণ যুক্ত করতে হবে। আর সেই ব্যঞ্জনবর্ণটা কিভাবে আমরা যোগ করব স্বরবর্ণের সাথে, এই পদ্ধতিটা আমরা এনবি একটা নোডের মাধ্যমে আপনাকে দেখা দিলাম, একটা নোডের মাধ্যমে। এই কথাটা সর্বদা আমাদের ইনশাআল্লাহ মনে রাখতে হবে। স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত করার সময় খাড়া অক্ষরের বামে আর উল্টো অক্ষরের উপরে সর্বদাই ব্যঞ্জন বর্ণ যোগ করতে হবে, ব্যঞ্জন বর্ণ যুক্ত করতে হবে। এই একটা পদ্ধতি, খাড়া অক্ষরের বামে এবং উল্টো অক্ষরের উপরে সর্বদাই ব্যঞ্জন বর্ণ যোগ করতে হবে। এরকম 14টি ব্যঞ্জন বর্ণের মাঝে একটি ব্যঞ্জন বর্ণ আছে ইয়ং, এই একটা গুল চিহ্ন, এটার নাম হয়েছে ইয়ং। কোরিয়ান ভাষায় ইয়ং বলে, ইয়ং, আর বাংলা ভাষায় 1900। এটা যোগ করলে স্বরবর্ণের অর্থের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা আসি নোডের ভিতরে, আবার কিন্তু জেনে নেই। এটা তৃতীয় বন্ধনী দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে অলওয়েজ টাইম, সর্বদাই। এই জন্য আমি এটা বলে দিলাম যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত করার সময় খাড়া অক্ষরের বামে আর উল্টো অক্ষরের উপরে সর্বদাই ব্যঞ্জন বর্ণ যোগ করতে হবে, অলওয়েজ টাইম, সর্বদাই। এই নিয়মটা মানতে হবে। এবার আসি আমরা কিভাবে খাড়া অক্ষর চিনব এবং উল্টো অক্ষর চিনব। দেখেন এটা আমার খাড়া অক্ষরের বামে, খাড়া অক্ষরের বামে, খাড়া অক্ষরের বামে, খাড়া অক্ষরের বামে। এটা আমার উল্টো অক্ষরের উপরে, 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 উল্টো অক্ষরের উপরে। তাহলে আমার পূর্ণাঙ্গ বর্ণ হয়ে গেল। এখন আমি কি বলছি যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত করার সময় খাড়া অক্ষরের বামে, এই যে খাড়া অক্ষরের বামে, আর উল্টো অক্ষরের উপরে, উল্টো অক্ষরের, এই যে আমার উল্টো অক্ষরের উপরে, উল্টো অক্ষরের উপরে, এগুলো হলো আমার উল্টো অক্ষর, আর এগুলো হচ্ছে আমার খাড়া অক্ষর। এটা যদি মনে রাখি ইনশাআল্লাহ আমরা কোরিয়ান ভাষা শিখতে পারবো। এবার আসি আমরা উচ্চারণটা আমরা কিভাবে করব। যে উচ্চারণ করার সময় দেখেন এই যে আমি বাম হাতে আমার জোর কম, এই জন্য ইয়, এই সাউন্ড হচ্ছে আমার ইয়। এরকম ইয়, এখানে কি ডানে, এটা ডানে দিচ্ছি, ডানে ইয়া, উ ইউ, উ ইউ, উ ই, ই। এই হলো আমার স্বরবর্ণ। এই স্বরবর্ণটি আমরা 3 বার লিখব এবং 3 বার পড়ব, তাহলে ইনশাআল্লাহ আমার মুখস্থ হয়ে যাবে। এই আমার 1 নাম্বার ক্লাসের শুধুমাত্র স্বরবর্ণ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানালাম। এখন আমার 2 নাম্বার ক্লাসে আসবে, আমরা 2য় নাম্বার যে ক্লাস, এই ক্লাসে আমরা পড়াবো ব্যঞ্জন বর্ণ সম্পর্কে, আপনাদেরকে ধারণা দেব। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এমকেএলটিসি শিক্ষা পরিবারের সাথে আমাদের ইউটিউব চ্যানেল এমকেএলটিসি বিডি2 কোরিয়া সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ক্লাসগুলো নিয়মিত করবেন। আসসালামু আলাইকুম।